বাঁশের বোতল কিংবা বাঁশ দিয়ে বিস্কুট তৈরির বিষয়টি এরই মধ্যে সবার জানা। এবার বাঁশের বীজ থেকে উৎপাদন করা হয়েছে চাল, আর এই বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধানের বিকল্প হিসেবে বাঁশ ফুলের বীজ থেকে দানা সংগ্রহ করে তৈরি করা হচ্ছে এই চাল। এই চাউল তৈরি হচ্ছে রুটি, ভাত বা আবার খিচুড়ি বা পোলাও তৈরি হচ্ছে আর কি। তো সেই চাউল এখন মনে কর আমার 3 দিন আমার এটা বিক্রি হয়ে গেছে। 2 মণ চাউল, 1.5-2 মণ চাউল আমার বিক্রি হয়ে গেছে। 2 মণ চাউল বিক্রি হওয়ার পর এখন যে আমার বাড়িতে গ্যাঞ্জাম লাগাইছে, আমি চাউল আর দিতে পারতেছি না। চাউল আবার আমি এখন সংগ্রহ করতেছি। যমুনায় চলছে ডাবল খুশি অফার। এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। বাঁশ ফুলের বীজ থেকে চাল উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের যুবক সঞ্জু রায়। এই চাল খাওয়ার পাশাপাশি বিক্রিও করছেন তিনি। বাঁশের চাল মূলত মরা বাঁশের অঙ্কুরিত বীজ, যা একটি বাঁশের জীবনকালের শেষ দিকে হয়। তাই একটি পূর্ণবয়স্ক গাছে ফুল ধরতে অনেক বছর সময় লাগে। এই চাল তাই সহজলভ্য নয়। জানা গেছে, বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বীজ সংগ্রহ করে প্রথমে পানিতে ধুয়ে রোদে শুকাতে দেন সঞ্জু রায়। এরপর সেগুলো শুকিয়ে গেলে ধানের মতোই মিল থেকে ভাঙিয়ে আনেন তিনি। স্থানীয় বাজারে এই চাল 40 টাকা কেজি দরে বিক্রি করছেন সঞ্জু রায়। এই চাল বিভিন্ন এলাকায় মুয়ালারি নামেও পরিচিত। চাউল খাওয়ার পর এত সুস্বাদু বা মিষ্টি, এই গল্প শুনে পাড়ার প্রতিবেশী সবাই শুনে সবাই চাউল কিনতে আসে। 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি পর্যন্ত আমার বাড়িতে চাউল নিয়ে গেছে। চাউল দিয়ে বদল বা টাকাতে বদল বা টাকাতে কিনে নিয়ে গেছে আর কি, 40 টাকা কেজি হিসাবে বা চাউল দিয়ে বদল করে সমান সমান নিয়ে যাওয়ার পর ওনারা এখন খাইতেছে। আমাকেও খুব সুস্বাদু লাগতেছে। প্রতিবেশীরা জানান, বাঁশের বীজ থেকে চাল তৈরি হচ্ছে বিষয়টি শোনার পর মনে হয়েছিল সঞ্জু পাগল হয়ে গেছে। তবে প্রথমে পাগলামি ভাবলেও দেখা গেছে সত্যি সঞ্জু রায় বাঁশের বীজ থেকে চাল উৎপাদন করছেন, যা অবাক করেছেন তাদের। ধানের যে চাল, সেই চালের মতোই হুবহু চাল, এবং এখানে একজন পায়েস পাক করেছে, সেই পায়েসটাও মুখে দিয়ে দেখলাম অত্যন্ত সুস্বাদু। খাচ্ছি, একদিন আনতে খাইছি, ভালো লাগতেছে। সবাই জানাজানি হচ্ছে, চারপাশে ছড়ে যাচ্ছে, সবাই দেখছে। এখন আমার দূর দূরান্ত কুটুম জনেরা কাছে তোমার নাকি পাকা পান আছে, বাস থাকে বলে চাউল বেড়েছে। তো মানে হয় কুটুম এরা কাছে আমার তো 1 কেজি নেন, এক কাছে 2 কেজি নেন। এ বিষয়ে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান জানান, বাঁশের বীজ থেকে চাল উৎপাদন মূলত একটি গবেষণার বিষয়। এটা নিয়ে শিগগিরই কাজ শুরু করার কথা জানান এই কর্মকর্তা। এই চাল খাওয়ার উপযোগী। আসলে ধান এবং বাঁশ এরা একই পরিবারের উদ্ভিদ, সেই দিক থেকে একটা মিল রয়েছে যে তারা একই ধরনের দানা উৎপাদন করতে পারে। তো এই চালটা খাওয়ার উপযোগী এবং এখানকার যে পুষ্টিগুণ সেটা সাধারণ চালের চেয়ে কোনো অংশেই কম নয়। এটা ভাত হিসেবে, নাস্তা হিসেবে, আটা করে রুটি হিসাবে বা অন্য যে কোনোভাবে খাওয়া যেতে পারে। এতে খাওয়াতে কোনো সমস্যা নেই। ভারতের বেশ কিছু রাজ্যে এ ধরনের চাল সংগ্রহ করে সেটা বিক্রি বা নিজেরা খাওয়ার প্রচলন আছে। গবেষকরা বলছেন, বাঁশের চালে রয়েছে সাধারণ চাল ও গমের চেয়েও উচ্চমাত্রায় প্রোটিন। একই সঙ্গে এটি হাড়ের বিভিন্ন জয়েন্টের ব্যথা, পিঠের ব্যথা ও বাতজনিত ব্যথার জন্য খুবই উপকারী। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারা বাঁশের চাল নিয়মিত খেলে কোলেস্টেরলের মাত্রা কমাতে ভূমিকা রাখবে। এছাড়া এই চালে ডায়াবেটিস প্রতিরোধেরও ক্ষমতা রয়েছে। নুসরাত জাহান কলি, কালবেলা।